হঠাৎ করেই দেখি বাইক স্টার্ট হয় না, সারাদিন ঠেলতে হচ্ছে। পরে বুঝলাম আমার বাইকের ব্যাটারি গেছে। তো এই মুহূর্তে আমি ব্যাটারি কই পাই, এই ব্যাটারি খুঁজতে খুঁজতে রাত বেজে গেছে 12টা। খুব কষ্ট যে বলো। তারপর আমাদের এখানকার একটা শপ থেকে নিয়ে নিলাম চাইনিজ কোম্পানির ওয়ানচিংপং ব্যাটারি। আচ্ছা, এরপর বাইক থেকে খুলে ফেললাম পুরাতন ব্যাটারি, ফেলে দিলাম ডাস্টবিনে। যাই হোক গাইস, আজকে প্রথমবারের মতো আমি আমার বাইকে ইউজ করতে যাচ্ছি উমা রেসিং এর কুল্যান্ট আর ইঞ্জিন অয়েল। এর আগে অন্যান্য অনেক ব্র্যান্ডের কুল্যান্ট হোক বা ইঞ্জিন অয়েল দুইটাই ইউজ করা হয়েছে, বাট উমা রেসিং এর গুলা কখনো ইউজ করি নাই। ইঞ্জিন অয়েলটা ফুল সিনথেটিক, এখানে মেবি 1000 ml আছে টোটাল। সেম টু সেম কুল্যান্টের যে বোতল এটার মধ্যেও মেবি 1000 ml আছে, বাট এতগুলা মনে হয় না লাগবে। যেহেতু এর আগের বার উমা রেসিং এর কয়েল আর প্লাগটা ইনস্টল করা হয়েছে, পারফরমেন্স অনেক বেটার পাচ্ছি। তো এই জন্য ভাবলাম যে এবার উমা রেসিং এর কুল্যান্ট আর মোবিলটাও ইউজ করে দেখি। আর আমি আশা করতেছি এই দুইটা চেঞ্জ করার পর আমার বাইকের পারফরমেন্স আমি আরো বেটার পাবো, কেননা এগুলো হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান প্রোডাক্ট। যাই হোক তাই হোক, বাইক নিয়ে চলে আসলাম কৃষ্ণ ভাইয়ের কাছে। এক সাইডের বেলি প্যান খুলে ফেললাম, এখন জাস্ট এখান থেকে আমরা ছেড়ে দিব পুরাতন ইঞ্জিন অয়েল। নর্মালি 1500 কিলোমিটার চালানোর আগে আগেই দেখা যায় যে আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি। এইবারও সেম তাই, তারপরেও দেখেন কি রকম অবস্থা। তো ইঞ্জিন অয়েলের কথা বলতে বলতে হঠাৎ করেই চোখ গেল ইঞ্জিন কাভারের উপর। ভাবতেছি এটা চেঞ্জ করে ফেলবো, কি বলেন আপনারা? ইঞ্জিন কভারের উপর দেখতেছি আবার দাগও পড়ছে, এটা তো চেঞ্জ করতেই হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে পুরাতন ইঞ্জিন অয়েল গুলো কিন্তু বাইক থেকে বের হয়ে গেছে। ফাইনালি প্রথমবারের মতো আমি আমার বাইকে ইউজ করতে যাচ্ছি উমা রেসিং এর ইঞ্জিন অয়েল। আসলে আমি এখনো জানি না যে কিরকম পারফরমেন্স পাবো, তারপরেও ভরসা রাখতেছি যেহেতু বাহিরের প্রোডাক্ট, আই হোপ অনেক বেশি বেটার পারফরমেন্স পাবো। ফাইনালি ইঞ্জিন অয়েলটা আমি আমার বাইকে দিয়ে দিছি, এখন জাস্ট কুল্যান্টটা চেঞ্জ করব। আমার বাইকে পুরাতন যে কুল্যান্ট গুলা দেওয়া ছিল এগুলা জাস্ট আমরা ফেলে দিচ্ছি, অনেকগুলাই আছে ভিতরে এখনো, দেখেন কিভাবে পড়তেছে। অবশেষে পুরাতন সব কুল্যান্ট পড়ে যাওয়ার পরে এখন আমরা আবার নতুন করে দিচ্ছি উমা রেসিং এর কুল্যান্ট। সবকিছুই তো বাইকে দিয়ে ফেললাম, বাইকটা নামায় নিচ্ছি। এখন শুধু অপেক্ষা দেখার বিষয় যে আসলে কেমন পারফরমেন্স আমি আমার বাইক থেকে পাচ্ছি। তো নেক্সট এই টপিকের উপর আপনাদেরকে আরো একটা ভিডিও দিব, জাস্ট অপেক্ষা করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।